আঙ্কেল আন্টির বাড়ি, তুই শুধু এখানে থাকিস। আচ্ছা আন্টি, আপনার বাসায় আসার জন্য কি আমার কোনো পারমিশনের দরকার আছে? আরে তাই কি যে বলো, এই বাড়িতে কুকির চেয়ে বেশি অধিকার তোমার। আমি আমার মেয়ের চেয়ে বেশি তোমাকে পছন্দ করি, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি এখানে চলে আসবে। হয়েছে তে, এখন শান্তি হয়েছে তো? এই তুই না অসুস্থ, এতক্ষণ তো ঠিকভাবে কথাও বলতে পারিসনি। দেখেছেন আন্টি, আমি বলছিলাম না অভিনয় করছে। হ্যাঁ, তুমি একমাত্র ওকে ভালোভাবে বুঝো, এই জন্যই তো তোমাকে দায়িত্ব দিয়েছি ওকে ঠিক করার। ওর উপর দায়িত্ব দিয়েছো না আমাকে বাস দিয়েছো। এই এটা কিরকম ভাষা? মুখের ভাষা ঠিক কর। যা এখন, বেশি কথা না বলে রেডি হয়ে স্কুলে যা। দেখ ভালো লাগে না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। তা জানা, এখানে থেকে থেকে শুধু শুধু আমাদের টাকা পয়সা খরচ করছিস। তুই গেলে ভালোই হবে। শোনো মা, আমার যদি দুতলা একটা বাড়ি থাকতো না, তাহলে আমি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। তোর থাকবে দুতলা বাড়ি? এই কথাটা তো স্বপ্নের মধ্যেও বেমানান। মা তুমি তুমি আমি যাই। কি হলো তাই, এখন এখানে দাঁড়িয়েছিস কেন? চল আন্টি, আমরা তাহলে যাই। হ্যাঁ, সাবধানে যেও। আমি কিন্তু আজকে ফার্স্ট বেঞ্চে বসবো না, আজকে কিন্তু আমি লাস্ট বেঞ্চে বসবো। ফার্স্টের সিটগুলোতে কি পাস তুই? লাস্টের সিটগুলো কি ভালো না? অন্যরা কত গল্প টল্প করে লাস্টের সিটে বসে। তোর জন্য আমার ইচ্ছা না হলেও ক্লাসের দিকে মন দিয়ে বসে থাকতে হয়। শুন কুকি, আমার জন্য কিন্তু তুই টপারদের লিস্টে থাকিস। তা না হলে তোর যা পড়ার ধরন, তাহলে এতদিনে ফেলিয়ারদের লিস্টে থাকতি। তাই আজকে তোর মুখটা দেখতে আমার ইচ্ছে করছে না। তুই আমার দিনগুলো এইভাবে কেন নষ্ট করিস? আচ্ছা যা, তোর ইচ্ছা হলে তুই গিয়ে লাস্টের সিটে বস, আমি তোকে আজকে কিচ্ছু বলবো না। তবে আরেকটা কথাও মনে রাখিস, ফার্স্টের সিটে বসার কথা কিন্তু স্যার তোকে বলেছিল। স্যার তো তোকে বলছিল, তোর ইচ্ছা হলে তুই স্যারের কথা রাখ। আমার এত খেদের কোনো কাজ নেই স্যারের কথা শোনার। কুকি, তুই দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছিস। তোর এখন পড়াশোনার দিকে একদম মনোযোগ নেই। তুই এখন অনেক অলস হয়ে গেছিস। এমন করলে কি হবে? এই যা তো, তোকে না বললাম এখান থেকে যেতে? কি হলো তাই, কথা বলছিস না কেন আমার সাথে? ভাবনিস? শুন, আমাকে না এরকম অ্যাটিটিউড একদম দেখাবি না। তুই তো বললি আমার মুখ দেখতে চাস না। আমার এই একটু কথাই তুই এখন টমেটোর মতো ফুলে বসে আছিস। আর সকালে যে এত করে বললাম তুই আমার বাড়িতে আসবি না, তুই আমার বাড়িতে আসবি না, ওই সময় আমার কথাটা কানে ঢুকেনি? শুন কুকি, তোকে ছাড়া আমার স্কুলে একটুও ভালো লাগে না, সেই জন্য আমি তোকে নিয়ে আসি। আচ্ছা এখন তাড়াতাড়ি চল, খেতে হবে, টিফিন টাইম তো শেষ হয়ে যাচ্ছে। তুই গিয়ে খা না। তোকে ছাড়া আমি খাই না, তুই জানিস না? তাহলে তোকে ছাড়া আমার স্কুলে ভালো লাগে না, এটা তুই বুঝিস না? হইছে বান্ধবী, এখন চল তাড়াতাড়ি খাই। কুকি, আজকে তুই একা চলে যা, আজকে আমার হসপিটালে একটা দরকার আছে। কি দরকার? আমার ইদানিং একটা প্রবলেম হচ্ছে, তাই বাবাকে বলেছিলাম ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। ডক্টর আঙ্কেল বলেছে আমাকে নাকি হসপিটাল যেতে হবে, কি চেকআপ টেকআপ করাতে হবে। তাহলে চল, আমিও যাবো তোর সাথে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আয়, বাবা অপেক্ষা করে বসে আছে।